আটা দিয়ে স্ট্রবেরি পেস্ট্রি আর বাড়িতেই স্ট্রবেরি ক্রাশ বানিয়ে পেস্ট্রি এত সফট হবে সেটা ভাবাই যাবে না সত্যি। নমস্কার, আমি সুতপা। আজকে নিয়ে এসেছি আটার স্পঞ্জ বাড়িতে বানিয়ে সেটা দিয়ে আমি পেস্ট্রি বানিয়েছি। তো আসুন শুরু করি। প্রথমে এই যে আমি স্ট্রবেরি ক্রাশটা বানিয়েছি, আমার আগের ভিডিওতে আপনারা যারা দেখেননি, যদি মনে হয় দেখে নিতে পারেন যে আমি সেখানে এই স্ট্রবেরি ক্রাশটা বানিয়েছি একদম কোনো রকম ফুড কালার ছাড়া। আর সেখানেই আমি বানিয়েছি একটা স্পঞ্জ আটা দিয়ে। বিশেষত এই দেখুন স্পঞ্জটা কত সফট হয়েছে, আর ভিতরটা জালি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র ময়দা দিয়েই যে স্পঞ্জ ভালো হবে এরকম ব্যাপার নয়, আটা দিয়েও বানানো যায়, যেটা হেলদিও হয়। তবে কি আমরা আটাটাকে মানুষ খুব একটা পছন্দ করে না কালারের জন্য, মানে আমাদের একটু দেখতে ভালো হলে জিনিসটা বেশি ভালো লাগে না, মানে যেটা দেখতে সুন্দর হবে আমরা মনে করি সেটাই খুব সুন্দর। আদতে তা নয়, দেখতে সুন্দর জিনিস সবসময় ভালো হয় না। তবুও অনেকে আবার মানে যারা স্বাস্থ্যের বিষয়ে ভীষণ সচেতন তারা চান যে জিনিসটাকে যদি করা যায়, ময়দাটাকে যতটা অ্যাভয়েড করা যায়। তো ময়দার স্পঞ্জ তো আমার চ্যানেলে আছে, আর অনেকেই ময়দার স্পঞ্জ বানায়, তারপরে প্রিমিক্স কিনতে পাওয়া যায়। কিন্তু আটা দিয়ে আমি এই স্পঞ্জটা বানিয়েছিলাম। তারপর সেটাকে লেয়ার কাট করেছি, যেহেতু বাড়িতে পেস্ট্রি বানাচ্ছি আমি দুটো মাত্র লেয়ার কাট করেছি, দুটো লেয়ারই কেটেছি। তারপর তার উপরে ক্রিম দিয়ে আর ওই বাড়িতে বানানো ক্রাশ। দেখুন আমি যে স্ট্রবেরি কিনেছিলাম, আমি বলেছিলাম যে স্ট্রবেরিগুলো আমার একটু টক ছিল, কিন্তু যখন আমি এটা ক্রাশ বানিয়েছিলাম, আনার উপরে পেস্ট্রিটা বানিয়েছিলাম, সত্যি আমার ভীষণই ভালো লেগেছে স্ট্রবেরি। তো যদি বাড়িতে থাকে কারোর, দোকান থেকে নিয়ে এলাম, এখন বিশেষ করে আমাদের এখানে যে স্ট্রবেরিগুলো পাওয়া যায় না অতটা মিষ্টি হয় না, মানে আমি তো পাইনি, বাইরের স্ট্রবেরিগুলোও মিষ্টি হয় হয়তো বা, কোনো টেস্ট করে দেখিনি। কিন্তু আমাদের লোকাল স্ট্রবেরিও এখন চাষ হচ্ছে, কিন্তু সেগুলো খুব একটা আমার তো ভালো লাগেনি। তো সেটা দিয়ে নষ্ট না করে আমি ক্রাশ বানিয়ে পেস্ট্রি বানিয়েছিলাম। তো ওই ক্ষেত্রে নিজেরাও বাড়িতে পেস্ট্রি বানিয়ে নেওয়া যায়। যদি ফ্রেশ হুইপ ক্রিম পাওয়া না যায় সেক্ষেত্রে এই কাজটা ফ্রেশ ক্রিম দিয়েও করা যেতে পারে, তবে ফ্রেশ ক্রিম দিলে অবশ্যই তার সঙ্গে একটু আইসিং সুগার ইউজ করতে হয়। আর যদি হুইপ ক্রিম থাকে তাহলে তো এইভাবেই করা যাবে। আর এই যে স্ক্র্যাবারটা দিয়ে আমি স্ক্র্যাব করছি, এটা কোনো কেনা স্ক্র্যাবার নয়। যে নতুন শার্ট কিনলে, নতুন জামা কাপড়, শার্ট বলে নয়, জামা কাপড় যাই কিনে রাখা তার সঙ্গে একটা ট্যাগ থাকে, তাই না? সেই ট্যাগগুলোকে যদি গুছিয়ে রাখা হয়, কাগজের নয়, যেগুলো একটু প্লাস্টিকের মতো, সেই ট্র্যাকগুলো ভীষণ কাজের। আর এখানে আমি N1 নজেল ইউজ করেছি, N1 নজেল দিয়ে জাস্ট শেল বানিয়ে ফেলেছি, দেখাই যাচ্ছে। এবার আমি একটা নাইফ দিয়ে এটাকে জাস্ট পিস করে দেবো, মানে যতগুলো পেস্ট্রি বানানোর ইচ্ছা, যার যতগুলো ইচ্ছা সে সেভাবে পিস করে নিতে হবে। আমি এটাকে কিন্তু সেট করিনি, সেই জন্য ওরকম মানে একটু লেগে যাচ্ছে। যদি এটাকে মানে ক্রাম কোট করার পর, এটাকে একটু সেট করার পর যদি কাটা হয় তাহলে খুব সুন্দর হয়, মানে এটাও খারাপ লাগছে না। তারপরে আমার কাছে কিছু স্ট্রবেরি রাখা ছিল শুধুমাত্র ডেকোরেশনের জন্য, সেগুলো উপর দিয়ে দিলাম। আর স্প্রিঙ্কেল ছিল কিছু হার্ট শেপের, সেই স্প্রিঙ্কেলগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ডিজাইনটা তো যে যার মতো করতে পারেন, জাস্ট আমি একটা আমার মতো করে করলাম। এবার এটা ভালো লাগলে এটাও কপি করতে পারেন, অথবা যদি ভালো না লাগে নিজের মতো করতে পারেন। আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করছি যে আটা দিয়েও সুন্দরভাবে একটা পেস্ট্রি বানানো যায়, ময়দায় যে শেষ কথা এরকম কোনো বিষয় নয়। তো আমি এবার দেখাচ্ছি, এটাকে আমি কিন্তু সেট করে নিই, 3-4 ঘন্টা সেট করতে হতো। তো আমি একটু ব্যস্ততার জন্যই, মানে আমাকে সেট করতে গেলে আবার অনেকটা সময় লাগবে, ভিডিওটা একবারেই বানাতে শেষ করতে চাইছিলাম, ওই জন্য আমি সেট না করেই দেখিয়ে দিচ্ছি কেটে। দেখুন সেট করিনি, তবু লেয়ারটা দেখেছেন দুটো। এবার আপনি চাইলে এটাকে 3টেও করতে পারেন, কোনো দরকার নেই, আমি 2টো করেছি। তারপরে এটাকে আমি এবার কেটে দেখাচ্ছি, ফার্স্টেও দেখিয়েছিলাম। আপনারা একবার নিজেরা ট্রাই করে দেখুন, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোন ভিডিওতে।